যাত্রার মধ্য দিয়ে আমরা বাঁশখালীকে যেভাবে বিগত দিনে চারবার জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত করেছিলাম, আগামী দিনেও আমরা সেইভাবে বাঁশখালী থেকে যাকে আমাদের দল আমাদের নেতা তারেক রহমান সংসদ সদস্য হিসেবে প্রার্থী করবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচিত করার জন্য আমি মনে করি এই দলে পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ আমার নেই। আপনারা জানেন, বিশেষ করে আমার বাঁশখালী পৌরসভার জনগণ জানেন 1995 সালে 93 থেকে আমি যাত্রা শুরু করেছিলাম জাফরুল ইসলাম চৌধুরীকে বিএনপিতে যোগদান করার জন্য। তিনি তখন বিএনপি করতেন না। আমি বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে জাফরুল ইসলাম চৌধুরীকে বাঁশখালীর প্রতিটি আনাচে কানাচে নিয়ে গিয়েছিলাম। আমি সেদিন ওনাকে উত্তর বাঁশখালীর লোকজন চিনতেন, দক্ষিণ বাঁশখালীর লোকজন তেমন একটা চিনতেন না, নামে চিনলেও ব্যক্তিগতভাবে চিনতেন না। আমি প্রত্যেকটি এলাকায় নিয়ে গিয়ে ওনাকে বাঁশখালীর আগামী দিনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যার কারণে সেদিন আমাকে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর আমি দমে যাইনি। আমি জাফরুল ইসলাম চৌধুরীকে নিয়ে 1995 সালের 7ই নভেম্বর, ঐতিহাসিক 7ই নভেম্বর, আপনারা যারা এখানে বয়স্ক আছেন আপনারা জানেন, গুনাগড়িতে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তখন যোগাযোগ মন্ত্রী, স্থায়ী কমিটির মেম্বার, চট্টগ্রামের রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন। ওনাকে ব্যারিকেড দিয়ে যখন বিএনপির সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে জাফরুল ইসলাম চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল, সেদিন আমি ওনাকে ব্যারিকেড দিয়ে কর্নেল অলি সাহেবকে বাধ্য করেছিলাম এদেশের ছাত্র যুব কৃষক শ্রমিকদেরকে নিয়ে অবস্থান করে বাধ্য করেছিলাম জাফরুল ইসলাম চৌধুরীকে সেদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করানোর জন্য। সেদিন উনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে বাঁশখালীতে 4বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমি মনে করি আমার রাজনীতির সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা, জাফরুল ইসলাম চৌধুরীর মতো একজন জনবান্ধব বাঁশখালীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে বিএনপিতে কর্নেল অলি আহমেদের মাধ্যমে যোগদান করাতে পেরেছি, এটাই আমার রাজনীতির সবচেয়ে বড় সার্থকতা। বন্ধুরা আমার, 2007 সালে আপনারা জানেন রেজাউল করিম সাহেব যখন পুরীছড়ির সাবেক চেয়ারম্যান বিএনপি থেকে চলে গেলেন, আমি জাফরুল ইসলাম চৌধুরীকে অনুরোধ করেছিলাম, জাফর ভাই, দক্ষিণ বাঁশখালী বিএনপি দুর্বল হয়ে যাবে, যেহেতু জমিদার অধ্যুষিত এলাকা, সুলতানুল কবির চৌধুরীর এলাকা, ওই পরিবার থেকে আরেকজন মানুষকে বিএনপিতে আনতে হবে। উনি আমাকে বলেছিলেন, রেজাউল করিম সাহেব তো চলে গেলেন, এখন কি করা যায়? আমি ওনাকে বলেছিলাম, একজন মানুষের সাথে আমি কথা বলেছি, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে টাকা আমি নিয়ে আসবো। উনি জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিটিকে। আমি বললাম, কুইসুর ইউনিয়নের সাবেক 2বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আলমগীর কবির চৌধুরী। এবং সেই আলমগীর কবির চৌধুরী আমার মাধ্যমে জাফরুল ইসলাম চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করে এই বাঁশখালী উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। সুতরাং এর চেয়ে পাওয়ার আর কিছু আছে বলে আমি মনে করি না। আমি আপনাদের প্রত্যক্ষ করে এই এলাকার মেয়র নির্বাচিত হয়েছি এবং আমার অনেক শিষ্য যাদেরকে আমি রাজনীতিতে এনেছি তারা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তৈরি আছে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে নয়, প্রয়োজনে সবকিছু ছাড় দিয়ে বাঁশখালী উপজেলা বিএনপি বৃহত্তর ঐক্য চায়। জাফরুল ইসলাম চৌধুরীকে বিএনপিতে যোগদান করানোর সময় আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম, আমাদের সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের এই এলাকারই আরেকজন প্রিয় নেতা লিয়াকত আলী। আমি জাফর ভাইকে বলেছিলাম, জাফর ভাই, নির্বাচনের জন্য লিয়াকতেরও দরকার। উনি বললেন, সে তো তোমার সাথে গন্ডগোল, সে আসবে কিনা। আমি ওনাকে বলেছি, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, আমি যদি সেটা ত্যাগ করে
জাতীয়তাবাদী ছাত্রদের সভাপতি হিসেবে লিয়াকতকে মেনে নি, সে আপনার জন্য। আমার কাজ হচ্ছে জাফরুল ইসলাম চৌধুরীকে এমপি করা, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হওয়া নয়। সুতরাং সেটা আমি ত্যাগ করব। সেইভাবে বলে আমি হাজী সাহেবের এখনো বেঁচে আছে 4 নম্বরের, আর অনেকেই ছিলেন, তাদের মাধ্যমে লিয়াকতকে নিয়ে গিয়ে আমি সভাপতি ত্যাগ করে তাকে সভাপতি হিসাবে মেনে নি, যার কারণে জাফরুল ইসলাম চৌধুরীর নির্বাচনে সেও কাজ করে। পরবর্তী যখন বিএনপির সম্মেলন হয়, সেই সম্মেলনে সবাই চেয়েছে আমাকে সাধারণ সম্পাদক করার জন্য, কিন্তু জাফর ভাই আমাকে বলেছে, তুমি আমার ছোট ভাই, তোমার কাছ থেকে আমি এই পদটি চাই, এটা আমিন চেয়ারম্যানকে দিতে হবে। আমি মেনে নিয়েছি, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হই। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতিতে আমি 14 ভোট পেয়ে নির্বাচিত।